আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার। আজকে যে বিষয়টি আলোচনা করব, আমার এক রিলেটিভস তিনি আমাকে জানালো যে তার একটা মাত্র কন্যা, তার রক্তের সম্পর্কীয় কোনো আর রিলেটিভস নাই। তার শুধু রিলেটিভস বলতে তার ৪ জন চাচাতো ভাই আছে। এই চাচাতো ভাইয়েরা কি তার অবর্তমানে, অর্থাৎ সে মারা গেলে সম্পত্তি পাবে কিনা। প্রশ্ন হলো, একজন মেয়ে মূলত ৩টি ভাবে সম্পত্তি পেয়ে থাকে, ৩টি প্রক্রিয়ায়। যদি একজন মেয়ে যদি থাকে, শুধুমাত্র একজন মেয়ে মৃত ব্যক্তির, সেক্ষেত্রে টোটাল সম্পত্তির অর্ধেক পায়। এবং যদি একের অধিক মেয়ে হয়, ২ জন বা ৩ জন মেয়ে হয় শুধুমাত্র, সেক্ষেত্রে টোটাল সম্পত্তিকে ৩ ভাগ করে ৩ ভাগের ২ ভাগ ওই মেয়েগুলো পেয়ে থাকে। কিন্তু যদি কোনো মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে বা তার ছেলে সন্তান থাকে, সেক্ষেত্রে টোটাল সম্পত্তি কোরআনিক অংশীদারদের দেওয়ার পর বাকি যে অবশিষ্ট সম্পত্তি থাকে, সম্পত্তিগুলো ২:১ অনুপাতে ভাগ হয়, অর্থাৎ ছেলে পাবে ২ ভাগ, মেয়ে পাবে ১ ভাগ। এটাই আমরা জানি। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি ওই ফ্যামিলিতে শুধুমাত্র মেয়ে সন্তান আছে, ১ জন বা ২ জন মেয়ে সন্তান আছে, সেক্ষেত্রে সম্পত্তি ভাগ কি করে হবে? অর্থাৎ যদি একজন, যেহেতু ওই আঙ্কেলের যেহেতু ১ জন মেয়ে, সেক্ষেত্রে তাকে আমরা অর্ধেক অংশ দিয়ে দিব। বাকি অর্ধেক কোথায় যাবে? বাকি অর্ধেক যাবে কোরআনিক অংশীদার ১২ জন। ১২ জনের পর আরো আমাদের টোটালি ওয়ারিশ আছে, অর্থাৎ ১৮ জন আসাবা, অর্থাৎ অবশিষ্ট ভোগী হিসাবে একটা সিরিয়াল আছে যে আসাবা, অর্থাৎ কোরআনিক অংশীদার দেওয়ার পর বাদ বাকি সম্পত্তিগুলো আনুপাতিক হারে ওই অবশিষ্ট ভোগীদের কাছে চলে যায়। এই অবশিষ্ট ভোগীদের মধ্যে রয়েছে পুত্র, পুত্রী, পুত্র, পিতা, দাদা, সহোদর ভাই, সহোদর বোন। হ্যাঁ, সহোদর বোন কেন বললাম? সহোদর বোন কিন্তু সচরাচর হয় না। সহোদর ভাই যদি থাকে, সেক্ষেত্রে অ্যাকম্পানি রেসিডিওরি, অর্থাৎ সহযোগী অবশিষ্ট ভোগী হিসাবে এই বোনের সম্পত্তি পায়। এই ক্রমে ১৮ জনের যে ক্রম আছে, এই ক্রমের মধ্যেও ওই চাচাতো ভাইদের লিস্ট আছে। সেক্ষেত্রে ওই কন্যা সন্তানকে আমরা হাফ ভাগ দেওয়ার পর, টোটাল সম্পত্তির অর্ধেক দেওয়ার পর, চাচাতো ভাইয়েরা, এই ৪ জন চাচাতো ভাই আছে, বাকি অর্ধেক সম্পত্তি এরা পেয়ে থাকে। সো আপনাদের যদি নিত্য নতুন কোনো সমস্যা যদি সম্মুখীন হন, সেক্ষেত্রে আমাকে ইনবক্সে জানাবেন। আমি এই সব সমস্যা নিয়ে ভিডিও করা বা ভিডিও বানার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।